ময়মনসিংহের ভালুকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে পূর্ব ভালুকা ফাজিল মাদ্রাসায় নাক, কান ও গলা রোগীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পের সেবা দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালের ডিপার্টমেন্ট অব ইএনটি অ্যান্ড হেড নেক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ড মোহাম্মদ ইকবাল মনির। চিকিৎসা ক্যাম্প আয়োজন করেন পূর্ব ভালুকা ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ সাইফুজ্জামান ভয়সাল, মোহাম্মদ আসাদুজ্জামান মামুন ও মোহাম্মদ আমিনুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভরাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ মোনায়েম খান। চিকিৎসা ক্যাম্পে অংশ নিয়ে ড ইকবাল মনির বলেন, সারা ভালুকা জুড়ে এই ধরনের মেডিকেল ক্যাম্প করার ইচ্ছা রয়েছে। অনেকেই নাক, কান ও গলার রোগের গুরুত্ব বুঝতে পারেন না। মানুষের মাঝে সচেতনতা বাড়াতে এবং গুরুত্ব বোঝাতেই আমাদের এই উদ্যোগ। এ সময় প্রায় শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। অধ্যাপক হিসাবে নিয়োজিত আছি। আর এখানে যারা দেখতেছেন এরা সবাই আমরা ক্লাসমেট, আমরা একসাথে ভালুকা পাইলট হাই স্কুলে পড়াশোনা করতাম। আমরা হয়তো আড্ডার ফলে আমাদের সব অনেকে প্রস্তাব করলো যে আসলে আমি এমনিতে ভালুকা মাস্টার হসপিটালে চেম্বার করে, আপনারা তো অনেকেই জানেন, অনেক রুগী হয়েছে এখানে আমার থাকতে হবে প্রতি শুক্রবার, বৃহস্পতিবারে গোপরগা চেম্বার। ওরা বললো যে আসলে যেহেতু এখানে আসাই হয়, আমরা বিভিন্ন একটা ফ্রি ক্যাম্প করি। যে কিছু রুগী হয়তো জানেও না যে না আমি এখানে বসি, কেউ হয়তো টাকার জন্য আসতে পারে না, সব মিলে যাতে রোগীর একটা সেবা পায় সেই উদ্দেশ্যে আসলে আমাদের এই ক্যাম্প করা। আর এটা হচ্ছে আমাদের আজকে তৃতীয় ক্যাম্প। এর আগে আমরা দুইটা ক্যাম্প করেছি, একটা ছিল আমাদের লাংচাপড়া, আরেকটা ছিল ওই যে জালব প্লাজা ওইখানে। এটা হলো আমাদের তৃতীয় ক্যাম্প। আমাদের ইচ্ছা আছে এরকম ক্যাম্প ভালুকায় প্রতি ইউনিয়নে করার 2-3টা করে, মানে আমাদের 30টার মতো ক্যাম্প করার আমাদের চিন্তা ভাবনা আছে। এখন এখানে ক্যাম্পের উদ্দেশ্য অনেকে তো বলতে পারে যে ফ্রি ক্যাম্প করার আসলে কারণ কি, নিজের খেয়ে বনে মুস্তারানো কি দরকার কাছে কোনো। এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে নাক কান গলা রোগ যেটা আছে এটা আসলে আমরা কেউ এটাকে আসলে গুরুত্ব দিই না। সবাই মনে করে যে কানে একটু ব্যথা, 2টা প্যারাসিটামল খেলেই মনে হয় ভালো হয়ে যাবে। হয়তো অনেকে কান দিয়ে পুষ পড়ে, অনেক মুরব্বীরা বলে বাচ্চাদের কান দিয়ে পুষ পড়তেই পারে। পুষ পড়তে পড়তে এক সময় দেখা যাবে বাচ্চাটার কানে শুনে না, এমন একটা সময় সে যে সময় বুঝে, মানে হয়তো 15-20 বছর তার চিকিৎসা করার মতো সামর্থ্য হয়, ওই সময় সে ডাক্তারের কাছে যায়। দেখা যায় হয়তো ওই যে সে পুষ পড়তো ওই সময় আমাদের কানের একটা হাড় হয়তো হয়ে গেছে, অন্য কোনো কারণে সে আর কানে শুনে না। সেই সময়টাতে চিকিৎসা করে আর আসলে কিছু লাভ হয় না। আর আমার মেন উদ্দেশ্য যে মানুষকে সচেতন করা যে না আসলে নাক কান গলারও ডাক্তার আছে, এরাও চিকিৎসা দেয় ওদের। যেমন আমরা হয়তো কোনো হলে মেডিসিন, এখনো দেখা যাচ্ছে নাক কান গলার রোগী মেডিসিন ডক্টরের কাছে যায়, এটা যাতে না হয়। এবং কিছু রোগী যাতে আমার এই ইয়াতে কিছুটা সেবা পায়, হয়তো অনেকে হয়তো যাইতে পারে না বিভিন্ন আর্থিক কারণেও, তারা যাতে এই চিকিৎসা দেওয়াতে সেবা পায়, এইটা হলো মেন উদ্দেশ্য। এখন আমি আর বক্তব্য লেন্দি করতে যাচ্ছি না, সবাই তো আসতে দেওয়া হচ্ছে এখানে আসলে ডাক্তারের প্রেসক্রিপশন দিবে, এখানে তো বক্তৃতা শোনার মতো মানুষ সাথে কেউ নিয়ে আসে নাই। যারা এখানে কষ্ট করে আসছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। আমি মাস্টার হসপিটালে শুক্রবারে এবং সোমবার 2 দিন আমি চেম্বার করি। শুক্রবার হচ্ছে 12টা থেকে 8টা পর্যন্ত, সোমবার হচ্ছে বিকাল 4টা থেকে 8টা পর্যন্ত, আর বৃহস্পতিবারে গোপরগা হচ্ছে বিকালবেলা চেম্বার করি। ভরাডুবা আমার বাড়ি। আমার বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, এই রাখার প্রায় দিকেও কিছুদিন শিক্ষকতা করে গেছে, উনিও এখন জীবিত নাই। তো ভরাডুবাতে আমি যে সময় থাকি, বৃহস্পতিবার বাড়িতে থাকি, ওই সময় এখানে রোগী দেখি। কারণ আপনাদের হচ্ছে আপনাদের কোনো রকম সমস্যা যদি হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, এখানে আমার যারা আছে হয়তো যে কোনো সমস্যা আমি হয়তো হেল্প করতে পারবো আপনাদের। সর্বশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে